আমরা কি মানুষ? না, আমরা এআই। আমাদের নূর হোসেন তৈরি করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সব ভালো আছেন। আমি আপনার বোন খালেদা আজকে আরও একটা ভিডিও লই হাজির হয়েছে, কিন্তু আজকের ভিডিওটা কেউ স্কিপ করবা না। আপনার লাইফের মাঝে হয়তো বা কোনো একদিন আজকের এই ভিডিওটার মেসেজ খামো লাগতে পারে। যদিও আমার গলাটা আজকে একটু অন্যরকম, কারণ তোরা ইনফেকশন হয়ে গেছে, ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, লাগে আমি দুঃখিত। কিন্তু আজকে ভিডিওটা অতটাই বেশি ইম্পর্টেন্ট যে আমি অসুস্থ থাকা অবস্থায় ভিডিওটা বানাইছি। তো আজকে ভিডিওটা আপনারা নিশ্চয়ই এখন বর্তমানে দেখা যে এআই নামের একটা প্রযুক্তি, যেটা লইয়া প্রচুর পরিমাণে এখন মানে সকলেও মোটামুটি এটা সম্পর্কে জানেন বা করেন। কিন্তু এআই যে পুরা দুনিয়াটারে বদলানির চেষ্টা করেন, এটা হইল গিয়ে এআই একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু প্রশ্ন হইল এটা কিতা সুবিধা আছে না লুকাইয়া আছে এটার পিছনে কোনো ভয়ঙ্কর বিপদ। এর লাগে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার কইরা দিবার রিলেটিভস সকলরে আপনারা, অথবা আপনারা পরিবার পরিজন কিংবা শেয়ার করলে অবশ্যই আপনারা লাগি মানে ফায়দা হইব। ফায়দা অতটুকু আপনার কারণে অন্য কেউ উপকৃত হইবা। তো এআই হইল গিয়ারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা এমন একটা প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এমনকি তা মানুষের কণ্ঠ বা মুখ নকল করতে পারে। আজকে আমরা এআই দিয়া চ্যাট করলাম, ছবি বানাইলাম, এমনকি তা গাড়িও চালাইলাম, কিন্তু আপনি জানেননি যে এই প্রযুক্তির ভুল আত্মফললে আইতে পারে ভয়ঙ্কর বিপদ। আমি কিন্তু ভিডিও শুরুতে একটা ভিডিও ক্লিপস আপনার লগে শেয়ার করছি, যেটা কেউ একজনে বানাইছে এআই দেয়া, কিন্তু এই ভিডিওর মাঝে দুইটা ফেস দেখা যায়। দুইটা ফেসরে কিতা মনেও নিজে এআই এ নিজের তাকিন ফেসটা ক্রিয়েট করছে। আমরা তো অতটুকু জানি যে আল্লাহ তাআলা সারা দুনিয়ার কোনো মানুষের পক্ষে কেউরে বানানি সম্ভব নয়, কিন্তু এআই এ চুরি কিলা করে জানেননি। আমি একটু পরে আপনারা এটার বিস্তারিত কইম। আগে এআই সম্পর্কে আপনারা একটু ধারণা রাখা উচিত। আমি ও ধারণাটা আপনারা দিতাম চাইলাম, কারণ ওই তো পারে আপনার পরিবারের কেউর ক্ষতি হইবার আগে, আপনার ক্ষতি হইবার আগে আপনারা কিলা নিজে ওখান তাকির সচেতন হইতা, অতটুকু ধারণা আসলে আমি খালেদাই দিলাম। তো এআই হইল গিয়ারি কিলা মানুষের ক্ষতি করে। দেয়া বর্তমানে এমন এমন ভিডিও বানানি যায় যেখানেও ধরি লাগা সাপোজ কিন্তু আপনি কোনো কিছু কইছেন না, অথচ দেখবা ভিডিওর মাঝে আপনার ফেস, আপনিও সপ্তাহ মাত্রা, কিন্তু আপনি এটা সম্পর্কে জানেনও না। এটার মানে হইলো আপনার ফটো কিংবা তোরা ভিডিও ক্লিপস নেয়া অন্য কেউ আপনার ওই আকিল মাতিলার। কিন্তু এটা সমাজও ভয়ঙ্কর রকমের মানে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। আরও একটা জিনিস হইল গোপন তথ্য ফাঁস করা। আমরা যে ছবি অকল ফেসবুকও বা ভয়েস মেসেজ কিংবা ভিডিও মেসেজ এগুলা যে সময় আমরা আদান প্রদান করি, এআইয়ে কিন্তু এগুলার সংগ্রহ কইরা তৈ রাখে। আর একটা সময় যদি কোনো একটা কারণে মানে এটা ফ্লাশ হইতে পারে আকিল, এটা আপনারা চিন্তা করবা না যে স্মার্টফোন ইউজ করা মানে কোনো বিপদ নাই। এআই কিন্তু আপনার স্মার্টফোনের মাঝে আছে, আমার স্মার্টফোনের মাঝে আছে। শুধু স্মার্টফোন নাই, আমরা প্রত্যেকটা ফদে ফদে এখন এআই ওর একটা রাজত্ব। তো এআই আপনার যে ছবি বা ভিডিও বা ভয়েস কল সকলটা সংগ্রহ করে। তো একটু হইল ব্যক্তিগত যে তথ্যগুলা আছে এগুলো কিন্তু অনেক রকম হুমকির মুখে পড়ে। এর বাদে হইল গিয়ারি চাকরির ঝুঁকি। বর্তমানে আসলে চাকরি পাওয়ারটা খুবই টাফ একটা জিনিস। তো চাকরি এখন আসলে রোবট বা সফটওয়্যার দেয়া করা যায়। এর লাগে হাজার হাজার মানুষে চাকরি আড়াইরা, চাকরির তারা মানুষে নেন না, তারা মানে রোবট ইউজ করে অথবা এআই প্রযুক্তির ইউজ কইরা তারা অধিকাংশ ক্ষেত্রে তারার যে বেতন যে সুবিধা এটা কমাইয়া আনিলার। আর একটা হইল গ্যারি হ্যাকিং প্রতারণা। এআই দেয় এখন ভয়েস ক্লোন কইরিয়া ফোনও প্রতারণা করা সম্ভব। এবলা চিন্তা করো কেউ আপনার কণ্ঠ নকল কইরা অন্য কেউরে বা আপনার পরিবারে কল দিয়া ডিস্টার্বও করতে পারে, কিংবা মানে আপনার লাইফটার একবারে হুমকির মুখে ফালাইতে পারে।
আর এআই হইল সবথেকিন বড় বিপজ্জনক বাচ্চাইন্তর লাগি বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন গেমর মাধ্যমে বাচ্চাইন মানসিকভাবে আসলে এটা দেখার বাদে তারা মানসিক মানে বিকাশের প্রভাব ঘটে আকিল তারাই কেন মানসিকভাবে বিকাশিত হইতে পারে না। এর বাদে হইল গিয়ারি এখন আপনারা তো বুঝরা যে এআই আসলে জিনিসটা কিতা। তো এআই হইল গিয়ারি শুরুতে আমি কইছি একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আমি আপনারা একটা জিনিস কইতাম চাইলাম বিভিন্ন বই নাইন আমি দেখলাম যে স্পেশালি বই নাইনটোর নাম আমি সব সময় কই, কারণ বেটাইনটোর যদি একবার বদনাম উঠি যায় তারা সারভাইভ করতে পারে, কারণ তারা বেটা মানুষ। কিন্তু একজন বেটি মানুষ হিসাবে আমরা যে সময় সোশ্যাল মিডিয়াত আমরা নিজরে লাইভ দেখাইরাম, পারিবারিক ব্যক্তিগত ছবি অকল পোস্ট করলাম, অনেকে আমরা মনে করি যে আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম এই আইডিগুলা তো একদম প্রাইভেট, অন্য কেউ এই কেন হামাইতে পারতো না, এটা আমার ছবি কিলাখানি তারা নিব কি। কিন্তু বর্তমানে আপনারা একটা জিনিস মনে রাখবা যে শুধু প্রাইভেট আইডি হইলেও হয় না, এই আইডা কিন্তু বর্তমানে সব কিছুরে তারা চালানির চেষ্টা করে। তো এআইয়ে যে ছবিগুলা সংরক্ষণ করব আপনার একটা সময় কিছু কিছু আছে যারা আসলে এআইর মাধ্যমে আপনার ছবিগুলারে কালেক্ট কইরা খারাপ ভিডিওর মাঝে আপনার ফেসটারে আলগোস লাগাই দিতে পারবো, যেটা আপনি কল্পনাও করতে পারতা নাই। আমি এর আগেও একটা ভিডিও এটা সম্পর্কে দিছিলাম প্রায় দুই বছর আগে, কিন্তু আমি জানতাম না যে আজকে 2025 সাল আইয়া এআই যে অত বেশি ব্যবহার আবার অপব্যবহার হইব আমার কল্পনার বাড়া। কিন্তু আমি একটা সময় আমি খুব বেশি আশা কথা যে একটা যে সোশ্যাল মিডিয়ার যে দিকগুলা আছে বা কোনগুলা নেগেটিভ আবার পজিটিভ ওটা আমি বেশি রিসার্চ করি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াত আসি। আমি আপনারা জানেন যে আমি কিন্তু কোনো সময় আমার ফেস দেখাই না, অনেকে আমার রিকোয়েস্ট করো না আপা প্লিজ একটা বার ফেস দেখাও কা। আমি আসলে ইসলামিক দিক চিন্তা কইরা আমি নিজরে প্রকাশ করি না, কিন্তু এখন বর্তমানে আমি আপনারা সচেতন করতাম চাইলাম। অনেক বই নাইতে মনে করেন যে এটা তো এখন মানে নিউ জেনারেশন বা নিউ ট্রেন্ডিং যুগ, যেখানে যত বেশি তুমি নিজরে প্রকাশ করবাই তত বেশি ভাইরাল হইবাই, তত বেশি তুমি ইনকাম করতে পারবাই, কিংবা তত বেশি তুমি ফেসরে ফেমাস করতে পারবাই। আর অনেকেই আমরা দেখলাম, আমি যেহেতু সিলেটি মাত্রাম অবশ্যই আমার সিলেটি বইনাইন্তর উদ্দেশ্যে আমি আজকের ভিডিওটা বানাইলাম, অথচ আমি একটুও জানি যে অনেকেই আমার অন্য ডিস্ট্রিক্টের বইনাইন আছেন যারা সিলেটি ভাষা বুঝেন, আমার ভিডিওগুলা তারা দেখেন। আমি সকলের লাগিও বানাইলাম, স্পেশালি আমরা সিলেটি বইনাইন্তরে আমি অতটুকু সচেতন করতাম চাইলাম যে এর জেলা বালা ব্যবহার করা ওলা কিন্তু বাদ প্রচুর পরিমাণে ব্যবহার করা। সম্প্রতি অভিনেত্রী তৃষার একটা ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ফেসবুকও দেখা গেছে, যে হইল একটা ভ্যালি ডান্স। আপনারা কল্পনা করতে পারেন যে তৃষার মতো একজন অভিনেত্রী যে মানে খুবই শালীন পোশাক আশাকে সবসময় নাটক সকল করছেন, তাইতে বেলি ডান্সার বানাইয়া দেওয়া হয়ে গেছে। এবং এটা যারা আসলে এআই সম্পর্কে সচেতন নাই বা জানেন না, এরা হয়তো বা অনেকেই মনে করা যে ও মাই গড, মানে তৃষার মতো অত বালা একজন অভিনেত্রী, শালীন অভিনেত্রী কিলা অশালীন কাপড় ফিনলা বা ইলাকানি বেলি ডান্স করলা। তো আমরা জানি আমরা অনেকেরই এই বিষয়ে ধারণা নাই যে আজকে লাইফ ও প্রযুক্তির যুগ কোন ক্ষতিটা ওইতে পারে ওই আজার। আমি আপনারা অতটুকু কইমু বই নাই নকল যে যদিন পারেন যতটুকু পারেন ব্যক্তিগত ছবি অকল নিজের মানে একজন নারী হিসেবে, একজন এজ এ মুসলিম নারী হিসেবে আপনি যতটুকু নিজরে সঙ্গত রাখতে পারেন, যতটুকু আড়ালে রাখতে পারবা অতটুকু আপনি সেফ থাকবা। আপনার পরিবারে আপনার সন্তান আদিরে, সন্তান বলতে আমি তারার কথা কইলাম, আপনার শিয়ান সকল ফুরি নাচন, বিবাহ উপযুক্ত ফুরি নাচন। আমি অনেক রে দেখলাম যে তারা অবাধভাবে তারার ফুরিন্তরে লইয়া ব্লগিং করা, ফেসবুকও বিভিন্ন ধরনের ফটো শেয়ার করা, যেগুলো আসলে একটা সময় খুব ভয়ঙ্কর একটা এফেক্ট আইয়া পড়তে পারে আপনার লাইফও। সত্যি কথা যেটা, আমি কিন্তু প্রচুর পরিমাণে এটা লইয়া রিসার্চ করছি। রিসার্চ বলতে যতটুকু আমি পারছি আকিল যে এআই জিনিসটা কিতা, এআই এ কিতা করতে পারে বা এআই। আমি 2018 সাল তাকিন হাসা কথা যে একটা আমার ফেসবুকে একটা আইডি আছিল, বাট এখান থেকে আমার সম্পূর্ণ পিকচার আমি ডিলিট করে ফেলাইছি। যেদিন থেকে আমি আমার ইউটিউবও ফাও রাখছি, আমি বুঝি লাইছি যে ভবিষ্যতে এমন কোনো কিছু আইতো যার যেটা আমরার লাগি, আমরার বাচ্চান্তর লাগি ভয়ঙ্কর। এবং কিন্তু এখন বর্তমানে
মানে সোশ্যাল মিডিয়া তৈল যে যত বেশি ছবি পোস্ট করতে পারবা ভিডিও দিতে পারবা হে তত বেশি ফেমাস আর ফেমাস হইবার দাম দাঁতকিয়া অনেকে বুলিলিরা যে তাই না আসলে ইন ফিউচারও কিতা তাইনর লাগে অপেক্ষা করেন আপনি আমি আমরা কেউ জানি না আপনার আশেপাশে কে শত্রু আপনার শুধু শত্রু লাগে না আজকে এআই এ যে ফেসগুলা ক্রিয়েট করি দের আমি একটা জিনিস রিসার্চ কইরা দেখলাম যে এআইর ফেসগুলা কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়াত যে মানুষ সকলে পিকচার বা ভিডিও কল দিরা বা অনেক রকমের মানুষ সকলের আসলে তারা ফেসগুলারে কিন্তু নিয়া তোরা সিমিলারিটিস করিয়া একটারে ক্রিয়েট করেন আমি ট্রাই করছিলাম একটা অ্যাপস থাকি একটা এআই ভিডিও মেক করা যেহেতু আমি এটা সম্পর্কে রিসার্চ করছি এটা সম্পর্কে অনেকটা জানছি তো অপব্যবহারও করা যায় আবার ব্যবহারও করা যায় তো আমি মোটিভেশনাল একটা স্পিচ বানাইছি আপনারা ও ফেসটা দেখো কাদিকটা বুঝবানি যে এটা আসলে এআই এ ক্রিয়েট করছে না এটা কোনো একটা মানুষের তারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থাকি না আইনা আমার ফেসটা দিয়া তারা একটা ভয়েস আইনা দিয়া ক্রিয়েট কইরা দিছে আপনারা দেখো ভিডিওটা বুঝতে পারবা স্ত্রীর কাছে অল্প হলেও টাকা জমিয়ে রাখবেন কারণ আপনার স্ত্রী হলো সেই ব্যাংক বিপদের সময় সর্বপ্রথম আপনার পাশে এসে দাঁড়াবে তো এই ভিডিওটা দেখা ক্লিপসটা আপনার কাছে মনে হইছে নি যে একটা মানে হাজারোর মানুষ নাই মানে যারা এআই সম্পর্কে অবগত নাই বা এআই সম্পর্কে জানেন না ধারণা নাই তারা হয়তো বা মুহূর্তের মধ্যে বিশ্বাস করিলি বা যে কোনো একজন মেয়ে মানুষে এই কথাগুলা কইয়া যায় না কথাগুলা যদিও আমি লিখা দিছি বাট কইয়া গেছে তারা ফেসটা কিন্তু এআই এ ক্রিয়েট কইরা দিছে আমি চিন্তা কইরা দেখলাম যে এটা এআই এ ক্রিয়েট করছে না এআই এ চুরি করছে খার ফেসটা যে চুরি করছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কইতে পারতা নাই এর লাগে আপনি আমি ওখন যদি আমরা সচেতন না হই যদিও আমি এটার অপব্যবহার করছি না আমি একটা রাইট ব্যবহার করছি একটা মোটিভেশনাল স্পিচ তৈরি করছি কিন্তু আমার জায়গা অন্য কেউ যদি থাকতো তে তার কোনো শত্রুর নাম দরিয়া তার কোনো শত্রুর ফেস আইন না বয়েস আইন না সেম ভিডিওটা কিন্তু অন্য কোনো কথা দিয়া বানাইতে পারল না যেটা আমি এখন কইরা আপনারা দেখাইছি তো এটা আমি দেখাইলাম জাস্ট একটা বাস্তব প্রমাণ আপনারারে অনেকেই মনে করতে পারেন যে এআই বাড়াইছে বালা কত ইজি মানুষের লাইফটা আরো বেশি ইজি হইব কিন্তু সত্যি কথা যেটা এটা একদিক দিয়ে আমরা চিন্তা করলে অনেক বেশি বালা কিন্তু অন্য দিক দিয়ে আমরা হাজারোর লাইফের লাগে অনেক বেশি ক্ষতি তো আমরাও আশাও করি যে এআই হোক আমরা মানুষের কল্যাণের লাগি ক্ষতির লাগি নাই আর এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা আমার মতামতটা দিবা কমেন্টও জানাইবা যে আসলে ভিডিওটা মানে আপনারা কাছে কিলা লাগছে কতটুকু আসলে সচেতনমূলক ভিডিও আপনারা দিছি আর আজকে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক দিবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আমি খালেদার কথাগুলো আপনারা একটু গভীরভাবে চিন্তা করিয়া দেখবা যে আমি যতগুলা কথা কইছি আমার কথাগুলা কি তা খারাপ নি না আপনারা লাগি উপকার আনবো অবশ্যই উপকারের লাগি আমি ভিডিওটা বানাইছি আমি একটা জিনিস গভীরভাবে নিজে তাকে চিন্তা করছি যে সোশ্যাল মিডিয়া বা এআই যেরকম আমরারে আল্লাহ তাআলার ইবাদত তাকে দূরই ফালাইয়া তোর বা আমরারে এমনভাবে ব্যস্ত রাখে বিশেষ করে আমি তো লন্ডনের বিভিন্ন গড় গেলে আমি একটা জিনিস বিকালিবেলা দেখি যে প্রত্যেকটা মহিলা হলে ব্লগ লইয়া বই থাকছেন আগে তো আছিল স্টার জলসা স্টার প্লাস এখন বর্তমানে একটা বেদি মঞ্চর মাঝে হামাইছে এটা হইল ব্লগ মানে একটা সময়সীমা আছে না যে আপনি অবসর সময়ে একটু দেখলা এটা ঠিক আছে কিন্তু আজান হইয়া নমাজ জারকিল অথচ আপনি দেখরা যেন অমুকে বাফর বাড়ি গেছেন গি বাফর বাড়ি কিতা লইয়া গেছেন তে খাইয়া কিতা আইলা তে কোনবালা আইলা আরো যেন লাইফ দেখাত কি আপনার নমাজের টাইমটা যে গেল কি আপনার লাইফটা কিনে একটা দিন যে গেল কি একটা বার কিতা বই নাই নকল আপনারা এটা চিন্তা করছেন নি এআই লইয়া আমি আরো একটু মাতমো আপনার লগে এটা হইল গিয়ারি যে আপনারা এটা জানেন নি যে শয়তানে প্রতিজ্ঞা করছিল যে আল্লাহ তাআলার লগে যে মানুষরে আল্লাহ তাআলার বান্দা বান্দি হলরে শয়তানে আল্লাহর ইবাদত তাকিন এমন ভাবে দূরই হরাইয়া দিব যে কোন অক্তর নমাজ যার মানুষ কোন দুনিয়াত আছে সবটা মানুষে বলি লিব আজকে আমরা ভবিষ্যতে যাইতাম কেন আজকে বর্তমানটা কিন্তু ঠিক ওলাখানিও চলে 2025 সাল আমার কাছে মনে হয় আমি খাদ্দা খাসার জিনিস সকল দেখা যে 2025 সাল যদি অতখান ভয়ঙ্কর তে 2026 সাল
27, 28, 29, 30 এই বছরগুলা আপনার লাগে কতখান ভয়ঙ্কর হইতে পারে। আপনারা একটা বার নীরবে নির্বৃত্তি হইয়া গভীরভাবে বইনা নকল চিন্তাটা করবা যে AI প্রযুক্তি শুধুমাত্র এটা একটা প্রযুক্তি না, আপনারা বুঝুন যেন এটা সোশ্যাল মিডিয়া, গেমস আর এটা হইল কন্টেন্ট অ্যালগোরিদম। বুঝছেন, এটা হইল অনেক সময় মানুষকে এমনভাবে ব্যস্ত কইরা রাখে যে একটা তারা ইবাদত, আত্মচিন্তা বা আল্লাহর কথা ভুলে যায় না। যেগুলো আমি বর্তমানে চিন্তা করলাম, আমি আমার চিন্তাধারাগুলা কিন্তু আপনার লগে তুইলা ধরলাম। এমন নাই যে আমি আস্তা দিন ইবাদতিত থাকি বা বাট নিজরে শুধরানির প্রচণ্ড চেষ্টা করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। কিন্তু আপনারা যারা এই সম্পর্কে অবগত নয়, আমি চাইলাম যে যেহেতু আমি অনেক কিছু জানছি এটা সম্পর্কে, আমি আপনারারে বিশেষ করে আমার বই নাইতরে সচেতন করতাম চাইলাম। আসলে দেখো আপনারা চিন্তা কইরা মোবাইল টিফাইতে টিফাইতে সোশ্যাল মিডিয়াত ফেসবুক, টিকটক এটা দেখতে দেখতে আমরা কিন্তু রাত 3টা 4টা অনেক এরি হয়ে যায়। 3টা 4টা হয়ে গেলে ফজরের নমাজ শেষ, আর নমাজের কোনো আশা করা যায় না, আপনি ফাইতা নাই। জোহরের সময়ও দেখবা অনেকে আমরা মোবাইল টিফাইলাম, জোহরের টাইমটাও যার গেল, মানে কন্টিনিউ যে সময় পাই না আমরা অনেক ক্ষেত্রে মোবাইল টিফানির থাকি, বা মোবাইলও হইল আসলে বেসিক্যালি AI। আপনারা এটা গভীরভাবে চিন্তা করলে বা এটা রিসার্চ করলে তুকাইয়া পাইবা ফেসবুক, ইউটিউব, টিকটক প্রত্যেকটা জিনিস AI থাকি তারা মেক করছে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার লগে সম্পৃক্ত। আমরা এমনভাবে এগুলাতে ইনভলভ হয়েছি, আমরা বলে লিছি যে দিন শেষে আপনারে দুনিয়া চাইরা যাওয়া লাগবে, আমরা নমাজ ইম্পর্টেন্ট, আপনার বাচ্চান্তরে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করাটা ইম্পর্টেন্ট। অথচ আমরা কিতা করলাম, আমরা নিজরে লইয়া বিজি, ফোনরে লইয়া বিজি, বাচ্চান্তরে ঠিক মতো টাইম দিলাম না, আমরা অন্যর তামাশা দেখাত বিজি। আপনারা একটা জিনিস মনে রাখবা, সে কিলা ব্লগিং করে, সে কিলা টিকটকও ডান্স করে, একটা তারার উঠে চাইরা দিলাউকা, তারারে দেখিয়া তারার গুনার বাগিদার আপনি আমি ওইয়া কোনো ফায়দা নাই। সত্যি কথা যেটা, আমি টিকটক ইউজ করি কিন্তু আমি অন্যর ভিডিওগুলা দেখি না। আমার ভালো লাগলে আমি একটা দুইটা ভিডিও দেই যে একটা সামাজিক বা ইসলামর বিরুদ্ধে নয়। আর একটা জিনিস ভাই বোনা নকল মনে রাখবা, AI একটা হইল প্রযুক্তি। আমি বারবার একটা জিনিসে কইরাম, একটা নিজে তাকিন আপনার গেছে আর না, নিজে তাকিন কিন্তু আপনার এখন না যে আমারে দেখো দেখো, আমার লোকে টাইম স্পেন্ড করো। আপনি নিজরে শুধরাতে হইবা যে আছে নানি, আমরা প্রযুক্তির উপরে নির্ভর না কইরা আমরা নিজের উপরে নির্ভর করোকা, নিজের নফসরে পরিশুদ্ধ করার চেষ্টা করোকা। কারণ আমি তো একজনে হাসা কথা, আমি ডরাইলাম যে আল্লাহ বাচ্চান্তরে তো দুনিয়াত তো ইয়া যাইব একটা সময়, যে সময় হায়াত ফুরাই যাব যাইব গিয়ে, কিন্তু এই বাচ্চান্তরে আল্লাহ তালা ছাড়া আসলে বালা ফতে রাখা, আল্লাহর ইবাদতর ফতে রাখাটা ইম্পসিবল। আজকে আপনার যুগ যদি এই অবস্থাতে তারার যুগ খিতে হইয়া যাইব, আপনারা একটা বার চিন্তা করছেন এইগুলা। তো ভাই বোন সকল দয়া কইরা সবসময় বাচ্চান্তরে নিজর লাগি, নিজর ভবিষ্যতর লাগি আল্লাহর কাছে দোয়া করতে থাকা, নামাজ পড়া। আর এরকম প্রযুক্তিগুলা তাকে নিজরে আসক্ত করবা না, জাস্ট ঠিক আছে সময় পাস করার লাগি একটু একটু দেখোকা, বাট একবারে যে আসক্তি হয়ে যায় একটা, মানে সবসময় মনের মাঝে থাকে যে টিকটকও কিতো হয়ে যার, ফেসবুকও কিতো হয়ে যার, অমুক কিতো হয়ে যার, তমুক কিতো হয়ে যার, অমুক ব্লগার আজকে কিতা খাইলা, এগুলা যদি আপনার মনের মাঝে সবসময় কাজ করতে থাকে, তো ডেফিনেটলি আপনি মনে করেন যেন আপনার মাঝে মেন্টালি প্রবলেম আছে, আপনি মেন্টালি এমনভাবে এফেক্টেড হয়েছেন যে একটা তাকে আপনি বাড়ানিটা ভেরি টাফ। আপনার যদি দরকার হয় ডাক্তারের গেছে যাওকা, ডাক্তারও শরণাপন্ন হোকা, তারার গেছে তাকে সাজেশন নেওকা, কারণ এটা একটা সময় গিয়া ডোমেনশিয়ার পর্যায়ে পড়ে যাব। আমরাও এখন কিন্তু একটা কমপ্লেন সব সময় দেই যে ভুলি যাওয়ার সমস্যাটা যে আমার নাই একটা নাই, আমিও কিন্তু মাঝে মাঝে জিনিস ভুলি যাই, কিন্তু অত বেশি নাই। তো ভুলে যাওয়ার সমস্যাটা কিন্তু প্রচুর পরিমাণে ও আসক্তিটা কিনো ক্রিয়েটর, যে অতিরিক্ত মোবাইল ইউজ করা, অতিরিক্ত সোশ্যাল মিডিয়াত ফরি থাকা, এগুলাই কিন্তু একটা সময় ব্রেইনটারে আপনার অন্যদিকে লইয়া যায় গিয়ে, আর ওটার কারণে আপনি না পারবা পারিবারিক জীবনও সুখে থাকতা, না মানসিকভাবে সুস্থ থাকতা, না শারীরিকভাবে। তো দয়া কইরা বই নাই নকল বাইয়ে নকল সময় থাকতে সব সচেতন হোকা, যেহেতু দিন শেষে আমরা ই দুনিয়া চাইরা যাইতাম গিয়ে বতে কিতার লাগে আমরা অতিরিক্ত সোশ্যাল মিডিয়াত ফরি থাকতাম, সময় মতো নামাজ আদায় করি ইনশাআল্লাহ, আর নিজরে হেদায়ত করার চেষ্টা করি। যদিও হেদায়তর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে আমরা ফানা চাইতাম, আশ্রয় চাইতাম, এবং বর্তমানে যে কঠিন পরিস্থিতি আইয়া
ফোর্সে ইকটাত আসলে একমাত্র আল্লাহ ছাড়া আমরা কেউ রক্ষা করার নাই, কিন্তু নিজে তাকে নিজে হেদায়ত করার চেষ্টাটা কিন্তু 50% আপনারা নিজে করতেই বা। একটা সময় ডিসিপ্লিন যদি না করেন লাইফও, তে আসলে লাইফটা অনেক কঠিন হয়ে যাব। মই তোরে ওখানে কইমু যে এআই শুধু খারাপ ইকটা আমি কইরাম না, ইকানো ইসলামিক জিনিস সকল আপনারা দেখতে পাররা, ওয়াজ হুনরা, তেলাওয়াত হুনরা, অনেক লাখানি কিন্তু আমরা এটা ডিপেন্ড করে আমরা নিজের উপরে আমরা কেমনে দি যাইতাম। তো আমি ওখানেও আপনারা কইমু যে আমি নিজেরই ইকান কই যে আমি ওখান তাকিন এমন ফতে যাইতাম যে ফটটা একবারে দুনিয়ায় তাকিন আখের পর্যন্ত হইব। আমি এমন কোনো পথ ধরতাম না যেটা দুনিয়াতেও শেষ। দুনিয়ার পথ হইল অতটুকু যে আপনি জাস্ট দুনিয়াদারি লইয়া বিজি, এ অমুক তমুকর ব্লগ দেখে আপনার সারাদিন গেল কি নমাজের কোনো খবর নাই, ওগুলো হইল গাড়ি মানে আপনার আমার লাগে খুব ক্ষতি। তো সব ভালো থাকবা, দোয়া করবা আমি খালেদার লাগি। আর আজকে যদি ভিডিওত কোনো ভুল ত্রুটি হইয়া থাকে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আজকে আমি আপনার কাছে আশা করবো কমেন্টস কইরা আমারে অবশ্যই জানাইবা যে আমার মতামতটা আপনার মতামতের লগে মিলে না। তো এটা স্বাভাবিক, মত বিরোধিতা থাকতে পারে, আপনারা অবশ্যই আমারে কমেন্টস কইরা জানাইবা যে আমি খালেদার আসলে মতামতগুলো আপনার কাছে কিলা লাগছে। আর আবারও সচেতন করলাম যে আপনারা ফেসবুকও মানে এক কথায় সোশ্যাল মিডিয়াত নিজের ফটো দেওয়া তাকিন দিবার আগে 10 বার চিন্তা করেন জানো, আর দেওয়া তাকিন বিরত থাকেন জানো। তে আপনি ইন ফিউচারও কোনো ক্ষতির সম্মুখীন হইতা নাই, কোনো খারাপ ভিডিওর ফেস হইতা নাই। আর এআই এ চুরি করে, আবারও কইরাম এআই এ আপনার ফেস চুরি করতে পারবো, আপনার ভিডিও চুরি করতে পারবো, নিয়ে তার খারাপ ভিডিও লগে নিয়ে আপনারে অ্যাটাচ করতে পারবো। তো এগুলা তাকিন আপনারা আবারও সচেতন থাকবা। আর আজকে ওখানেও বিদায় নিলাম, সব ভালো থাকবা, আল্লাহ হাফিজ।